analysis of coupled circuit. ফার্স্ট যেটা দেখতে হবে এখানে সেলফ ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সের একটা বেসিক প্রপার্টি হচ্ছে ইন্ডাকটেন্স কারেন্টের ডিরেকশনের চেঞ্জকে বাধা দেয়, অপোজ করে। কারেন্টের ডিরেকশনের চেঞ্জকে বা ম্যাগনিটিউডকে ও অপোজ করে। এটা হচ্ছে ইন্ডাকটেন্সের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স। When a current changes in a circuit, the magnetic flux linking the same circuit changes and তাহলে ম্যাগনেটিক যদি একটা কারেন্ট চেঞ্জ হয় তাহলে তার সাথে যে ম্যাগনেটিক ফ্লাক্স লিংক আছে সেটাও চেঞ্জ হবে। কারেন্ট চেঞ্জ হলে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কিং দ্য সেম সার্কিট চেঞ্জ হবে। And EMF is induced in that circuit, and EMF is induced in the circuit. This induced EMF is proportional to the rate of change current. সাপোজ হলো এটা একটা নর্থ পোল, এটা একটা সাউথ পোল, এর মাঝখানে এইভাবে ম্যাগনেটিক ফ্লাক্সটা রয়েছে। এখন যদি একটা সলিনয়েডকে আমি এইভাবে প্লেস করি তাহলে সলিনয়েডটা কটা ফ্লাক্সকে কাট করছে? 1 2 3 4 5 6 7 8 আটখানা ফ্লাক্সকে কাট করছে, তাই তো? এবার সলিনয়েডটাকে ঘুরিয়ে যদি আমি এই পজিশনে নিয়ে যাই, কখানা ফ্লাক্সকে কাট করছে? 6খানা। এবার সলিনয়েডকে ঘুরিয়ে যদি আমি এই পজিশনে নিয়ে যাই, কখানা ফ্লাক্সকে কাট করছে? 1খানা। সলিনয়েডকে ঘুরিয়ে যদি আমি এই পজিশনে নিয়ে যাই, জাস্ট ঘোরাচ্ছি, দেখো আমি কিন্তু জিনিসটাকে এইভাবে ঘোরাচ্ছি, এই পজিশনে নিয়ে যাই, তাহলে আবার কখানা ফ্লাক্স করছে? 6খানা। আবার যদি আমি এই পজিশনে নিয়ে আসি, আবার 8খানা। তাহলে টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাট কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? একটা সলিনয়েড যেটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরো এই সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এটা, তাহলে টাইমের রেসপেক্টে এর মধ্যে দিয়ে ফ্লাক্স কাট চেঞ্জ হচ্ছে না হচ্ছে না? এগুলোকে তো ফ্লাক্স বলে। নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত যেগুলো রয়েছে এগুলোকে ফ্লাক্স বলে। চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে ফর্মুলা অনুযায়ী E is equal to minus n d phi by dt.
যেখানে d5 বাই dt টা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। রেট অফ চেঞ্জ অফ কতগুলো ফ্লাক্সের সাথে লিঙ্ক করছে সেটাকে বলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। এইটা যেমন ঠিক ঠিক এই সেলফ ইন্ডাকটেন্সের রেসপেক্টে v is equal to L di dt, এই ফর্মুলাটা মাথায় রাখবে। v হচ্ছে ইনডিউসড ইএমএফ, v হচ্ছে ইনডিউসড ইএমএফ, L হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স, di dt হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, di dt হচ্ছে রেট অফ চেঞ্জ অফ। ক্লিয়ার? এখানে এল এর ইউনিট কি? এল হচ্ছে ইন্ডাকটেন্স, এর ইউনিট কি? হেনরি। ক্লিয়ার? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে L is equal to N phi by I. L is equal to N phi by I. N হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য সার্কিট, phi হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, phi হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ। আইটাকে স্মলে করবে, আইটাকে স্মলে লিখবে। N phi by I, I হচ্ছে কারেন্ট। এখন v is equal to কি ছিল? L di by dt। I এর জায়গায় কি লিখতে পারি? এখান থেকে I এর জায়গায় আমি কি লিখতে পারি? I is equal to N phi by L। তাহলে di এর জায়গায় N phi by L by dt লিখতে পারি, এই তো? হ্যাঁ কি না? এবার এখানে কনস্ট্যান্ট কোনগুলো? এলটা কনস্ট্যান্ট, তাহলে এলটা বাইরে বেরিয়ে এলো। ডি ফাই বাই এনটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে এলো। চেঞ্জেবল কোনটা? ডি ফাই বাই ডিটি। এল আর এল কেটে গেল, তাহলে ভি ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। এটাই তো আমি একটু আগে বললাম। এখানে ভিটা ছিল ইনডিউসড ইএমএফ, তার যা এনটা ছিল নাম্বার অফ টার্নস, ডি ফাই বাই ডিটি ছিল রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। সেটাই আমি এখানে প্রুফ করে দেখালাম। বলো কি করে বলবে, বলো। আমি মাইনাসটা তো নেই, মাইনাসটা এখানে বাদ দাও, মাইনাসটা লেঞ্জেস ল এর জন্য যখন খুশি দেওয়া যায়। আমি আই এর জায়গায় এন ফাই বাই এল লিখলাম, তাই তো? ওই স্টেপ নাই যে এর আয়ের মানটা বসিয়ে যেটা বললো না, এলটা বাইরে এনটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এলটা কনস্ট্যান্ট, সেগুলো ডি এর বাইরে বেরিয়ে গেল, ডেরিভেটিভ এর বাইরে বেরিয়ে গেল, কোনো চেঞ্জ হচ্ছে না টাইমের রেসপেক্টে। এন আর এল বাইরে বেরিয়ে গেল, তাহলে ডি ফাই বাই ডি ফাই পড়ে রয়েছে, নিচে ডিটি পড়ে রয়েছে, ডি ফাই বাই ডিটি পড়ে রইল, তাহলে এল আর এল কেটে গেল, তাহলে এন ডি ফাই বাই ডিটি পড়ে রইল, তাই না? বুঝেছি বুঝেছি। তাহলে ছোট ই আর ছোট ভি ইনডিউসড ইএমএফ দুটো একই, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আর 1 নম্বর ইকুয়েশন হচ্ছে ভি এল ডিআই ডিটি। এটা হচ্ছে
এক নম্বর ইকুয়েশন। এই দুটোকে যদি আমি কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 করি, তাহলে L di dt is equal to N d phi by dt হবে। তাহলে L is equal to কি হবে? N d phi by di, তাই তো? এটা কত নম্বর ইকুয়েশন হলো? 3 নম্বর ইকুয়েশন। বোঝা গেছে? V is equal to L di dt ছিল, আবার V is equal to N d phi by dt, দুটোকে সমান করলে এইটা আসছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এই ইকুয়েশন 3 represents the magnitude of self inductance। তাহলে ইকুয়েশন 3 represents the magnitude of self inductance। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এতটা? হ্যাঁ মিউচুয়াল ইন্ডাকটেন্স কি? এটা তো সেলফ ইন্ডাকটেন্স গেল। মিউচুয়াল ইন্ডাকটেন্স নিয়ে কারোর কোনো আইডিয়া আছে? পাশাপাশি দুটো কয়েল গেলে একটা থেকে আর মিউচুয়াল একটা যে ইন্ডাকটেন্সে কি হবে? এইখানে যদি একটা কয়েল থাকে, এইখানে যদি একটা কয়েল থাকে, তার মধ্যে দাদা ফ্লাক্সটা যেটা দুটোর মধ্যে বেরোয়, কয়েল 1 এটা, এটা যদি কয়েল 2 হয়, এইখানের মধ্যে দিয়ে যদি কারেন্ট I11 যায়, এইখানের মধ্যে দিয়ে যদি যায় কারেন্ট, সরি, এখানের মধ্যে দিয়ে কারেন্ট I1, আর এখানের মধ্যে দিয়ে কারেন্ট যদি I2 যায়, এর মধ্যে যে ফ্লাক্সটা তৈরি হবে, I1 এর জন্য যে ফ্লাক্সটা এর মধ্যে তৈরি হবে, সেটা হচ্ছে phi11। এর জন্য যে এখানে ফ্লাক্সটা তৈরি হবে সেটা হচ্ছে phi22। তাহলে phi22 টা হচ্ছে একটা ফ্লাক্স, phi11 হচ্ছে একটা ফ্লাক্স। I1 এর জন্য phi11 হচ্ছে, I2 এর জন্য phi22 হচ্ছে। এখন I1 এর জন্য 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে phi12, আর এইটা হচ্ছে phi21। তাহলে আমি এখানে বলতে পারি let two coil carry current I1 and I2, let the two coils carry current I1 and I2, both alternating है इसी current। Each coil will have leakage flux, each coil will have leakage flux phi11 and phi2 for coil 1 and 2 respectively, and 11 for coil 1 and 2,
রেসপেক্টিভলি। 521 আর 512 দ্য এখানে কি আছে 512টা কি ফ্লাক্স ফর কয়েল 1 লিঙ্কস কয়েল 2 ফ্লাক্স অফ কয়েল 1 মানে একের ফ্লাক্স কয়েল 2 এর সাথে লিংক হচ্ছে ফ্লাক্স অফ কয়েল 1 লিঙ্কস কয়েল 2 আর 521টা কি দ্য ফ্লাক্স অফ কয়েল 2 লিঙ্কস কয়েল 1 flux of coil 2 links coil 1 512 টা কি flux of coil 1 links coil 2 মানে প্রথমে যেটা লিখবো যদি 521 এর মানে কি প্রথমে 2 লিখছি পরে 1 লিখছি তার মানে coil 2 এর flux একে লিংক হচ্ছে প্রথমে যেটা তার flux পরে যেটা লিখবো তাতে লিংক করছে ক্লিয়ার এবার the induced voltage of coil 2 is given by the induced voltage of coil 2 is coil 2 এর induced voltage কত VL2 is equal to N2 d512 by dt আর 512 টা কি 512 টা কি current of coil 1 links with coil 2 যদি এটা আমি মিউচুয়াল ইন্ডাকটেন্স দিয়ে দেখাই তাহলে VL2 is equal to M এটা 2 তার মানে di1 by dt বারবার বলছি যে যদি কোনো সেলফ ইন্ডাক্টর বা মিউচুয়াল ইন্ডাক্টর যাই হয় না কেন তার একটা ভোল্টেজের ফর্মুলা হচ্ছে V is equal to এটা বেসিক ফর্মুলা L di dt এখানে যেহেতু মিউচুয়াল ইন্ডাকটেন্স তার মানে কয়েল 2 এর ইন্ডাকটেন্সটা কয়েল 1 এর জন্য হবে মানে VL2 is equal to M di1 by dt আর এদিকে VL1 টা কি হবে VL1 টা কি হবে উল্টোটা হবে তাই তো d2 by dt M di2 by d1 আমি যদি এটা দেখাই VL1 হচ্ছে M di2 by dt হলো এবার এই VL1 এর ইকুয়েশন নাম্বার লিখছি 5 এর ইকুয়েশন নাম্বার লিখছি 6 তো 5 আর 6 হ্যাঁ n না m m এটা M এটা N মিউচুয়াল ইন্ডাকটেন্স এটা নাম্বার অফ টার্নস এদের মধ্যে আচ্ছা যখন N2 লিখেছো 5 নম্বর ইকুয়েশনে N2 ওটা N2 তাহলে N2 is equal N2 d512 by dt is equal to M di by dt di1 by dt তাই তো তাই তো নাকি তাহলে M is equal to কি হবে dt dt কেটে গেল তাহলে N2 d512 by di1 বা M is equal to N1 d521 by di2 M হচ্ছে N1 d521 by di2 তাই তো
ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবার আমি যদি এইখানে যে এই ডি জায়গাটাকে আমি তুলে দিই, তাহলে কি আসবে? ডিটাকে তুলে দিলে m is equal to n2 phi 12 by i1, m is equal to n1 phi 21 by i2, তাই তো? আমি জাস্ট ডি গুলোকে তুলে দিচ্ছি, তাই তো? এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্সের এক্সপ্রেশন। এরপর আসছে কোফিশিয়েন্ট অফ কাপলিং। আগের পেজটা একবার দেখাও। এই ডেরিভেশন গুলো এক্সামে আসে? আসতে পারে। কি বলবে কোশ্চেনটা? এক্সপ্রেশন বার করতে বলতে পারে, সেলফ ইন্ডাকটেন্স মিউচুয়াল ইন্ডাকটেন্সের এক্সপ্রেশন, কোফিশিয়েন্ট অফ কাপলিং ক্যালকুলেশন করতে, জাস্ট এইগুলোই আসবে। এগুলো তোমার করতেই হবে, এগুলো না করলে হবে না। এগুলো তো প্র্যাকটিসের মতো, এগুলো তো মানে এই জায়গাগুলোকে তুমি যদি সোজাভাবে না সলভ করো, তুমি পরেরটা এগোতে পারবে না। এটা তোমার করতেই হবে। থিওরিতে এইটুকুই আছে, এরপরে হয়তো একটা দুটো লাইন আছে, বেসিক থিওরি হচ্ছে এইটাই। এগুলো তোমার রেডি করতেই হবে। তারপরে যা আছে ম্যাথ আছে, থিওরি তো বেশি নেই, তার মধ্যে তো এটা পড়ছে বাবা। এরপরে হচ্ছে কোফিশিয়েন্ট অফ কাপলিং। কোএফিশিয়েন্ট of coupling. It is defined as the fraction of total flux that links the coil. K হচ্ছে coefficient of coupling. Coefficient of coupling. তার মানে phi 12 by phi 1 বা phi 21 by phi 2। phi 12 মানে কি? টোটাল ফ্লাক্সের, ধরো টোটাল phi 1 ফ্লাক্স হচ্ছে 100টা, তার মধ্যে 70টা ফ্লাক্স 2 নম্বরের সাথে লিংক করছে। কয়েল 1 এর টোটাল ফ্লাক্স হচ্ছে 100টা, তার মধ্যে 70টা ফ্লাক্স কয়েল 2 এর সাথে লিংক করছে। তাহলে কোফিশিয়েন্ট অফ কাপলিং কত হবে? 70/100। আবার টোটাল ফ্লাক্স phi 2 হচ্ছে 100টা, তার মধ্যে 60খানা 2 নম্বর কয়েলের ফ্লাক্স 1 নম্বরের সাথে লিংক করছে, তাহলে এটা হবে কত? 60। বোঝা গেছে? হ্যাঁ দাদা। তার মানে হিসাব মতো phi 12টা ছোট phi 1 এর থেকে, আর phi 21টা ছোট phi 2 এর থেকে, তাই তো? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ কে ইজ ইউনিটি। The maximum value of k is unity. Multiplying both equation,
ঠিক আছে, এই দুখানা ইকুয়েশনকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে নাম্বারটা কি অ্যাজিউম করে নিলে দাদা? কোনটা? এই যে নাম্বার 70/160/100। হ্যাঁ অ্যাব্রাপ্টলি নিয়েছি, এটা কোনো মানে নেই। তাহলে এম মানে কি? এম মানে কি? এন ইন্টু 5/1, মানে এম এর তো দুটো ফর্মুলা ছিল। এই যে ধরো এই ইকুয়েশন দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি, এই ইকুয়েশন দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি, n1 n2 n1 n2 512/i, তাই তো এটা থাকছে। তাহলে এইখানে মাল্টিপ্লাই করলে কি হবে? n1 n2 521 512 by i2 into i1 হয়ে গেল। 521 এর জায়গায় আমি কি লিখতে পারি? 521 এর জায়গায় আমি কি লিখতে পারি বলো? k ইন্টু 51 লিখতে পারি না? 521 এর জায়গায় k ইন্টু 521 এর জায়গায় k ইন্টু 52, 512 এর জায়গায় k ইন্টু 51 লিখতে পারি। তাহলে k 51 k 52 i1 i2 হলো। এবার তার মানে কি হচ্ছে? k স্কোয়ার n1 51 by i1 n2 52 by i2 লিখতে পারি। স্যার আরেকবারটি এই জায়গাটা আরেকবারটি বলুন। আরে এই তো ভেঙেছি, কিছু করিনি, কেটাকে গুণ করে কে স্কোয়ার করে দিয়েছি। n1 51 by i1 n2 52 by i2 করেছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে কে স্কোয়ার ইন্টু n1 51 i1 করলে কি হবে? l1 হবে। এটা কি হবে? l2 হবে। তাহলে m স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু l1 ইন্টু l2। তাহলে m ইজ ইকুয়াল টু কি হবে? এইটা বোঝা গেছে? হ্যাঁ। এবার সিরিজ কানেকশন অফ কাপল সার্কিট, আমি যদি সিরিজ কানেকশন করি তাহলে কি হবে? এমটাকে দাদা কি বলছিলেন না? এমটাকে আমরা কি বলবো জানো? মিউচুয়াল ইন্ডাকশন। ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স। ইন্ডাকশন। আমি যদি সিরিজ করি তাহলে কি হবে? সিরিজ কানেকশন অফ কাপল সার্কিট যদি আমি করি তাহলে let two coils of self inductance L1 and L2 connected in series. Let two coils of self inductance L1 and L2 are connected in series. Such that the voltage induced in coil 1 is VL1, the voltage induced in coil 1 is VL1 and coil 2 is VL2, and
while a current I flows through them. While a current I flows through them. M12 হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। Let M12 মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে VL কি হবে? VL1 কি? সেলফ ইন্ডাকটেন্সের জন্য হচ্ছে L1 di1 by dt প্লাস M12 di by dt। এটা I1 না, এটা শুধু di। ওকে, তাহলে L1 প্লাস M12 di by মিউট করো VL2 যদি করি L2 di by dt প্লাস এটা উল্টে যাবে M1 মানে M12 to 1 একই M12 di by dt, তার মানে এটা কি হবে L2 প্লাস M12 di by dt। তাহলে নেট ভোল্টেজ কি? নেট ভোল্টেজ হচ্ছে, স্ক্রিনটা কি বন্ধ হয়ে গেছে? না সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি? নেট ভোল্টেজ হচ্ছে কালো। VL1 প্লাস VL2। কালো হয়ে গেছে এখানে। অফ করে অন করো, ঠিক হয়ে যাবে। V1 L এটার ফর্মুলা কি? L1 প্লাস M12 di by dt প্লাস L2 M12 di by dt। তার মানে VL is equal to L1 প্লাস L2। দাদা আমার চলতে চলতে বন্ধ হয়ে গেছে, লেফট করে জয়েন করলাম তারপরে দেখতে পাচ্ছি না কিছু। L1 plus L2 2M di by dt। সবাই তো দেখতে পাচ্ছে নাকি? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। না নেটওয়ার্ক প্রবলেম হলে তো শুনতেও পেতাম না, কি প্রবলেম হলো বুঝতে পারছি। নেটওয়ার্কটা একবার এয়ার ফ্লাই মোড করে অন কর, দেখ হয়ে যাবে। এটা বোঝা গেছে? আরে ওটা স্ক্রিনে চলে এসো ডাইরেক্ট, ওটা হচ্ছে ওই ইয়েতে সমস্যা হচ্ছে, তোমার নিচে যতটা চলে বোঝা গেছে তো, গেছে? শুধু নামে যতটা ক্লিক করো। করিয়েছি বোঝা গেছে? যতটা করিয়েছি বোঝা গেছে? ঠিক আছে। এবার M12 কে যদি আমি M ধরি তাহলে ইকুয়েশন কি হবে? VL is equal to L1 plus L2 plus 2M di by dt, তাই তো? তার মানে L is equal to, L মানে যদি টোটাল ইন্ডাকটেন্স ধরি, L is equal to কি হবে? L1 plus L2 2M টোটাল ইন্ডাকটেন্স। ক্লিয়ার? এবার ধরো দুটো ইন্ডাকটেন্স দাদা আগের পেজটা একবার দেখা। দাঁড়াও, দুটো ইন্ডাকটেন্স এরকম পরপর আছে, এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে M12। এটা হচ্ছে কারেন্ট হচ্ছে যদি I যায়, এটার ইন্ডাকটেন্স যদি L1 হয়, এটার ইন্ডাকটেন্স যদি L2 হয়,
তাহলে এটার ভোল্টেজ হচ্ছে VL1, এটার ভোল্টেজ হচ্ছে VL2 হয়ে গেল। এইখানে মিউচুয়াল কাপলস কয়েলস ইন সিরিজ, যেখানে ফ্লাক্সেস আর বোথ কয়েলস মিউচুয়ালি অ্যাসিস্ট ইচ আদার। ফ্লাক্স অফ দ্য বোথ দ্য কয়েলস মিউচুয়ালি অ্যাসিস্ট ইচ আদার, একজন আরেকজনকে অ্যাসিস্ট করছে। এটার ক্ষেত্রে ফর্মুলা হয় L is equal to L1 plus L2 plus 2M। এটা হলে flux of both coils, flux of both coils in mutually assist each other, mutually each other। এটাই যদি এরকম হয়, তার মানে কি এখানের ভোল্টেজ VL1 প্লাস মাইনাস, এখানকার ভোল্টেজ মাইনাস VL2 প্লাস, উল্টো দিকে হয়ে গেল। এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কত? M12। and a flux of both coils mutually oppose each other, flux of both coils mutually oppose each other। তখন কি হবে? L is equal to L1 হবে, L2 হবে, মাইনাস 2M হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে। অপোজ করা আর অ্যাসিস্ট করাটা বোঝা গেছে?